বাংলাদেশের স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের সময়সীমা 2026 সালের 24 নভেম্বর, কিন্তু ব্যবসায়ীরা কতটুকু প্রস্তুত সে প্রশ্ন অনেকের। কেননা এলডিসি থেকে উত্তরণ হওয়া দেশগুলো আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোর কাছ থেকে পাবে না সহজ শর্তের ঋণ, হারাবে ডিউটি ফ্রি সুবিধা। এলডিসি উত্তরণের আগেই ট্রেড পলিসি সংস্কার করা প্রয়োজন, সাথে ট্যারিফ পলিসির জন্য রোডম্যাপ থাকা দরকার বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মতিঝিলে ডিসিসিআই আয়োজিত আমদানি রপ্তানির ক্ষেত্রে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের প্রয়োজনীয়তা এবং চ্যালেঞ্জ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন বিশেষজ্ঞরা। এ সময় ব্যবসায়ীরা দাবি করেন, সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় না থাকার কারণে ব্যবসায় লোকসান গুনতে হচ্ছে তাদের। ডব্লিউটিও ট্রিপসের আওতায় আমরা যেটা 33 জানুয়ারির 1 তারিখ পর্যন্ত পারার কথা, এলডিসি গ্রাজুয়েশন হয়ে গেলে সেটা বন্ধ হয়ে যাবে। কারণ এলডিসি গ্রাজুয়েশন হলে আমরা আর ট্রিপসের আওতায় থাকবো না। গভর্নমেন্ট হঠাৎ করে ইনসেন্টিভ কমিয়ে দিল যে ইটস এ প্রিপারেশন ফর এলডিসি গ্রাজুয়েশন। আপনি শুধু কাট ডাউন করলে হবে না, কাট ডাউন আপনি করতে হবে, কিন্তু এর বিকল্প কি সেটা কিন্তু আমাদের পলিসি মেকারদের কাছ থেকে আসা উচিত ছিল। সভায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী জানান, $বিলিয়ন চলে গেছে এদেশ থেকে, আগের সরকারের লোকজনও পালিয়েছে। ট্রাম্পের ঝড় বা রাশিয়া ইউক্রেনের যুদ্ধ, কোনো ঝড়ই এলডিসি উত্তরণ থেকে বাংলাদেশকে থামাতে পারবে না। আমরা তো কিন্তু আকাশে এখন আমাদের গ্রাজুয়েশনে চলে গেছি, ফিরে আসার কোনো স্কোপ নেই। এই যে বলছে একটু থামাইয়ে দেন, প্রসপন করে, এখানে প্রসপন তো 21-এ করার কথা। $বিলিয়নস চলে গেছে এই দেশ থেকে, আমরা ফুল এসে গেছে লালের ওখানে। এখন আপনার উপায় কি? আপনার প্লেন ক্রাশ করবেই। উই ওয়ার এট দ্যাট পয়েন্ট, দ্য ক্রাশিং অফ দ্য প্লেন। এ সময় নির্বাচনের বাইরে দেশে আর্থিক ও বাণিজ্যিক রোডম্যাপ নেই বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফি সিদ্দিকী। আহ্বান জানান ব্যবসায়ীদের রাজনীতির ঊর্ধ্বে উঠে নিজস্ব শক্তি দিয়ে এগিয়ে যাওয়ার। শুধু একটা রোডম্যাপ আমি দেখছি এখন, ওইটা হচ্ছে ইলেকশন হবে ডিসেম্বর থেকে জুনের মধ্যে, and that's the most specific roadmap we have in anything in the country. আর ওইটা নিয়ে এখন চিল্লাচিল্লি হচ্ছে যে রোডম্যাপটা আরেকটু টাইট করে। কোথায় রোডম্যাপ আছে আমাদের, কোন সেক্টরে? I have no idea, but we need to introduce a cultural roadmap. বিডা, ইপিবি সহ বাণিজ্যের অগ্রগতি নিয়ে কাজ করা সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয়ের দাবি তোলা হয় সভায়। ইনোভেটিভ এন্ড সাস্টেইনেবিলিটির দিকে মেহেরিন অ্যানি, এখন, ঢাকা।